कृष्ण भक्तवृंद की जय जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। तो हरे कृष्णा। तो आज के আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিগ্রহ সাক্ষাৎ ভগবান। আজকে আমরা কালকে আমি কিছুটা বলার চেষ্টা করেছি কালকে ক্লাসে, কালকে সানডেতে প্রায় অনেক নতুন মানুষ এসেছিল আমাদের মন্দিরে এবং তাদের আমি দেখেছি যে তারা ভগবানের সঙ্গে কিভাবে আচরণ করছে। সাধারণ যদি আমরা কোনো দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাই তো আমরা কতটা হাম্বেল হয়ে সেখানে যাই, তাকে কিভাবে খুশি করব সেটা চেষ্টা করি, তাই না? কিন্তু ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন অনন্তকরী ব্রহ্মাণ্ড নায়ক ওখানে দাঁড়িয়ে আছে পাশে নিয়ে সেজে বুঝে, আর আমরা কিভাবে আসছি, একদম বুক ফুলিয়ে আসছি আর এরকম জাস্ট লাইক দিস করে চলে যাচ্ছে। এটাকে প্রণাম বলে না। প্রণাম দুই রকম হয়, একটা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম, একটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম, তাই তো? অষ্টাঙ্গ প্রণামটা 8টা অঙ্গ সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করে প্রণাম করতে হয় এবং প্রণাম করার সময় ভগবানের প্রণাম মন্ত্র সেটা আস্তে আস্তে উচ্চারণ করতে হয়। বুঝতে পারছো? এইভাবে অষ্টাঙ্গ প্রণাম করতে হয়। অষ্টাঙ্গ প্রণামের 8টা অঙ্গ কি কি? প্রথম হচ্ছে দুটো পা, দুটো হাত, কপাল, তাই না? তারপরে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, তাই তো? এই 8টা অঙ্গ আমাদেরকে সমর্পণ করতে হবে ভগবানের চরণে। আর ষষ্ঠাঙ্গ প্রণামটা কি? ষষ্ঠাঙ্গ প্রণামটা হাঁটু গেড়ে যেটা প্রণাম করে, যেটা মাতাজিরা করে। মাতাজিদের দণ্ডবত প্রণাম করা মানে নিয়ম নেই শাস্ত্রে। মাতাজিদেরকে মানে ষষ্ঠাঙ্গ প্রণাম করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তো কালকে আমি কয়েকজন মাতাজি দেখলাম তারা সোজা দণ্ডবত প্রণাম করলো। সোজা দণ্ডবত প্রণাম করতে হয়, সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে দণ্ডবত প্রণাম করতে হয়। তো এইভাবে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। আর এই বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান সেটা আমাদের প্রত্যেককে অনুভব করতে হবে। যেমন ধরুন আপনার মাথা যন্ত্রণা করছে, আপনি অনুমান করতে পারেন যে মাথা যন্ত্রণা কি থেকে হচ্ছে। যেমন আমার একটু আগে মাথাতে যন্ত্রণা করছে, সকাল থেকে ভীষণ অসুস্থ ছিলাম। তো সেই কারণে প্রভু এসে বলছে, প্রভু আপনার রিহাইড্রেশন হয়ে গেছে, কারণ আগের দিন একাদশী ছিল, ফাস্টিং করেছেন, তো আপনার শরীরে জল কম গেছে, সেই জন্য রিহাইড্রেশন হয়ে গেছে, সেইটা থেকে আপনার মাথা যন্ত্রণা করছে। ওইটা বললো এবং সেই অনুযায়ী আমাকে ওআরএস দিল, সেটা খেয়ে আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি। তো এটাও বুঝতে পারলো কি করে? কারণ ও এক্সপিরিয়েন্স করেছে, ওর এই বিষয়ে নলেজ আছে, তাই তো? এবার ও তো এইটুকু বললো, কিন্তু যে ডক্টর তার কাছে যেতাম যে আমার মাথাটা এইভাবে পেন হচ্ছে, ভেতরে কি ব্যাপারটা কি, সে আমাকে পুরো একদম খুব সুন্দর করে বোঝাতো যে কিভাবে জল না যাওয়ার পরে কোন অঙ্গ কিভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে, জলে কিভাবে কিসের পরিমাণ কমে গেছে, পুরো ডিটেইলস পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে আমাকে বলতো, তাই না? তো সেরকমই সাক্ষাৎ ভগবান এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে আসছে ভগবানকে দর্শন করে চলে যাচ্ছে, কিন্তু এদের দর্শন আর একজন ভক্তের দর্শন আকাশ আর পাতালের তফাৎ। যেমন আপনারাও ভগবানকে দর্শন করছেন, ওখানে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু একজন ভক্ত যে গীতা ভাগবত পড়েছে, চৈতন্য চরিতামৃত পড়েছে, সে যখন ভগবানকে দর্শন করবে, সে ওই 1 মিনিট দর্শন করে চলে যাবে না, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে এবং ভগবানের দর্শন করবে এবং তার চোখ দিয়ে জল পড়বে, তার শরীর রোমাঞ্চে কম্পা সুগন্ধ ভাজে হবে, তার শরীর কাঁপবে, শরীর কাঁটা মানে লোম খারাপ হয়ে যাবে। কারণ কি এগুলো কেন হবে? কারণ সে সাক্ষাৎ ভগবানের দর্শন করছে। আর এই যত মানুষ আসছে মন্দিরে তারা পাথরকে দর্শন করছে। কি সুন্দর করে ভগবানকে একটা পাথরকে কত সুন্দর ডেকোরেট করা হয়েছে, এটা দেখে চলে যাচ্ছে, তাই না? আর যারা ভক্ত তারা জানে যে হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন হরি। তো এই পার্থক্যটা কেন হয়? একজনের মধ্যে নলেজ আছে আর একজনের মধ্যে নলেজ নেই, তাই তো? আমি আগের দিন বলছিলাম একটা ঘটনা যে দুই বন্ধু আছে, ঠিক আছে? দুইজন বন্ধু আছে, তাদের মধ্যে একজন হচ্ছে খোড়া আর একজন হচ্ছে কি অন্ধ, ঠিক আছে?
তো খোরা কি করে মানে তার গন্তব্যস্থলে পৌঁছাবে, আর অন্ধই বা কি করে তার গন্তব্যস্থলে পৌঁছাবে? দুজনে অক্ষম, তাই তো? কিন্তু দুজন দুজনকে যদি সহযোগিতা করে তাহলে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। আগের ক্লাসে বলছিলাম না যে অন্ধ ব্যক্তিটার কাঁধে যদি খোরা ব্যক্তিটা ওঠে তাহলে কি হবে? অন্ধ যে দেখতে পাচ্ছে সে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর যে অন্ধ অথচ পায়ে হাঁটতে পারে সে পথে হেঁটে নিয়ে যাবে, তাই তো? তো দুজন দুজনকে সহযোগিতা করার ফলে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। সেরকমই আমি আগের ক্লাসে বলছিলাম যে অনেকের কি আছে, জ্ঞান আছে অনেক কিন্তু ভক্তি নাই। যেমন আমরা জানি আইনস্টাইন, নিউটন, বিবেকানন্দ, ধরো বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের প্রচুর জ্ঞান আছে, জাগতিক দৃষ্টিতে প্রচুর জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই, তাই তো? আবার অনেকের কি আছে, ভগবানের প্রতি একটা ভক্তি তৈরি হচ্ছে কিন্তু জ্ঞান সেইভাবে নাই। দুটোই কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, তো ভক্তি যেমন জ্ঞান ছাড়া অসম্পূর্ণ, তেমনি জ্ঞান ভক্তি ছাড়া অসম্পূর্ণ। আমাদের ভক্তি করতে হবে, তার সঙ্গে কি করতে হবে? প্রতিদিন শিল প্রভুপাদের বই পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই পাথরের স্ট্যাচু নয়, সাক্ষাৎ ভগবান। এবং এই আপনার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারে যদি আপনার সেরকম বিশ্বাস থাকে। বিশ্বাসে মেলার বস্তু তর্কে বহুত। হ্যাঁ, তো আমাদেরকে আমরা কি করে জানবো যে এই হচ্ছে সাক্ষাৎ ভগবান? কি করে জানবো? অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা তো পাথরের স্ট্যাচু, হ্যাঁ, এইকে আমি কি করে ভগবান বলে বিশ্বাস করব? তো তাকে আমি আগের দিন একটা ক্লাসে বলছিলাম, আগের দিন ক্লাসে তুমি ছিলে পড়া, হ্যাঁ, আগের দিন ক্লাসে কি বলছিলাম যে ধরুন আপনার পকেটে যে কাগজের নোটটা আছে, হ্যাঁ, সেটা একটা ধরুন 2000 টাকার নোট আপনার পকেটে আছে, সেটাও কাগজ। এবং আমার এই যে বইয়ের পাতা, এটাও কাগজ, দুটোই কাগজ, তাই তো? আপনার পকেটে যে 2000 টাকার নোটটা আছে সেটাও কাগজ, আর যে বইটা আমি পড়ছি সেটাও কাগজ, দুটোই তো কাগজ। তাহলে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে একটার মধ্যে আরবিআই স্ট্যাম্প আছে, একটার মধ্যে নেই। সেরকমই আপনি যে পাথরটার উপর বসে আছেন সেটাও যেমন পাথর, আর যে বিগ্রহকে সাজানো হয়েছে সেটাও যেমন পাথর। এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা শাস্ত্রের নিয়ম অনুসারে তৈরি হয়েছে, হ্যাঁ, এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। বৈদিক স্তোত্রের মাধ্যমে বৈদিক অনেক নিয়ম কানুন মেনে শুদ্ধ ভক্তদের ছোঁয়াতে সেই পাথরের প্রাণের সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? আর যে পাথরের উপর বসে আছে সেটার মধ্যে সেটা করা হয়নি, সেই জন্য এটা পাথর। বুঝতে পারছি? তো এটাও পাথর, ওটাই পাথর, কিন্তু দুটো পাথরের মধ্যে পার্থক্য বোঝা গেছে। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম আগের দিন, যে ধরুন সবাই পোস্ট অফিস দেখেছেন, পোস্ট বক্স দেখেছেন, সেখানে চিঠি ফেললে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায়, তাই তো? যাই তো? এবার ধরুন আপনি অ্যাজ ইট ইজ সেরকম একটা পোস্ট বক্স বানাবেন এবং সেখানে চিঠি ফেললেন, সেটা যাবে? কেন যাবে না? দুটো তো সেম দেখতে হয়, কারণ একটা সরকারি অনুমোদন রয়েছে, একটা সরকারি অনুমোদন নেই। সেরকমই আপনি যদি, হ্যাঁ, এই ভগবানকে যে সাক্ষাৎ এখানে দাঁড়িয়ে আছে তার উদ্দেশ্যে কোনো কথা বলেন, হ্যাঁ, তার উদ্দেশ্যে কোনো প্রার্থনা নিবেদন করেন, ধরুন আপনি ভগবানের উদ্দেশ্যে যে ফুল এনেছেন সেটা দিচ্ছেন, তো ভগবান সেটা অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে সেই সরকার অনুমোদিত পোস্ট বক্স, যেটার মাধ্যমে আপনার সমস্ত প্রার্থনা, আপনার সমস্ত ইচ্ছা, সমস্ত কিছু আপনি এখানে সাবমিট করতে পারেন এবং সাক্ষাৎ ভগবান সেটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে যত নেতাজি গান্ধীজির মূর্তি আছে সেগুলো তো পাথরের তৈরি হয়, কিন্তু সেগুলোর মধ্যে কি নেই? প্রাণ নেই। আর সেগুলো কি সারা বছর দেখবেন কাকে তার মাথায় পটি করে সারা বছর, আর বছরে একদিন কর্পোরেশনের লোক আসে, হাতে ঝাঁটা, এক বালতি জল নিয়ে আসে, কর্পোরেশনের জল দেখা করে ফটাফট মারে, আর পরের দিন মন্ত্রী এসে, নেতা মন্ত্রী এসে বড় বড় ডায়লগ মেরে একটা মালা পরিয়ে চলে যায়। ব্যাস, আবার সারা বছর কাকেরা সেটাকে বাথরুম হিসাবে ইউজ করে। তো সেই পাথরের স্ট্যাচু আর এই পাথরের স্ট্যাচুর মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। যেমন সরকারি অনুমোদিত পোস্ট বক্স আর আমাদের নিজেদের তৈরি করা একটা পোস্ট বক্সের মধ্যে ডিফারেন্স। বুঝে গেছে?
তো এইভাবে আমরা শাস্ত্রের নিরিখে এবং শিল প্রভুপাদের শিক্ষার ভিত্তিতে দেখতে পারি যে কিভাবে বিগ্রহ সাক্ষাৎ ভগবান। যেমন ধরুন এরকম আরো উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরুন আপনার শরীরটা, আপনার শরীরটাতে যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে একটা মৃত ব্যক্তির মধ্যেও সেগুলো রয়েছে, কিন্তু তফাৎটা কোথায়? আমি শুনছিলাম কিছুদিন আগে একজন ভক্ত যিনি আমাদের নামহাটের কো-ডিরেক্টর, তিনি পদ্মনেত্র দাস, তিনি বলছিলেন যে একটা মৃত ব্যক্তি তার মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, যে ধাতুগুলো রয়েছে, একটা জীবন্ত ব্যক্তির মধ্যেও সেগুলো রয়েছে। এবং বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে প্রায় 350 টাকার কন্টেন্ট তার মধ্যে রয়েছে। বুঝলেন? পুরো বডিটা দাম কত? মোটে 350 টাকা। বুঝতে পারছেন? যেটা মানে বাস্তবিক বাজার দর যেটা। কিন্তু যখন সেই শরীরের মধ্যে আত্মা থাকে সেটার মূল্য কত? অপরিসীম, অপরিসীম, তাই না কি? কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ বোঝা গেল যে একটার মধ্যে আত্মা আছে এবং একটার মধ্যে আত্মা নেই, দুটোই কিন্তু বডি, ঠিক আছে, দুটোর মধ্যে একই রাসায়নিক পদার্থ অবস্থান করছে, কিন্তু তবুও একটার মধ্যে একটা থেকে আরেকটা আকাশ পাতাল তফাৎ। সেরকমই এই সাক্ষাৎ বিগ্রহ ভগবান এবং রাস্তার মোড়ে থাকা স্ট্যাচুর মধ্যে এটা হচ্ছে তফাৎ। একটার মধ্যে সাক্ষাৎ ভগবান বিরাজ করছে আর একটার মধ্যে কিছুই নেই, জাস্ট স্টোন, শোপিস বলা যেতে পারে। তো এই ভগবান, এই বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান, এর শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে এবং তার থেকে অনেক ঘটনা আমি আপনাকে কয়েকটা ঘটনা শোনাবো। তার মধ্যে দু একটা ঘটনার চেষ্টা করবো বলার। আমরা সবাই সাক্ষী গোপালের ঘটনা শুনেছি। সাক্ষী গোপাল শুনেছ কেউ? সাক্ষী গোপালের ঘটনা কে কি শুনেছে? সাক্ষী গোপালের সেখান প্রভু শোনেননি? শুনেছেন? সাক্ষী গোপালের ঘটনা। গোপাল সাক্ষাৎ হেঁটে হেঁটে মানে সেই ব্যক্তির যে বিয়ে ঠিক হয়েছিল তার সাক্ষী দিতে এসেছিল। বুঝতে পারছেন? এবং গোপালের শর্ত ছিল যে আমাকে যখনই তুমি পিছন করে তাকাবে সেখানে দাঁড়িয়ে যাবো। ব্যক্তিটা হাঁটছে এবং গোপালের পায়ে কুকুরের আওয়াজ পাচ্ছে। একটা সময় তখন মনে হয় যে সত্যি কি গোপাল আসছে নাকি আমার মনের ভ্রম, এবার করে তাকিয়ে দেখি তো, তাকিয়ে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গোপাল দাঁড়িয়ে আছে। মদন মোহন মাসি নিয়ে একদম স্টাইল দিয়ে দিগন্ত দাঁড়িয়ে আছে, শ্যাম সুন্দর। তখন বলছে কিভাবে তুমি দাঁড়িয়ে গেলে? চলো আমার সঙ্গে, আর যাবো না, তোমার গ্রামের লোককে এখানে ডেকে নিয়ে আসো, এখানে দাঁড়িয়ে সাক্ষী দেবো। তো সেই থেকে সাক্ষী গোপাল এখন সেখানে বিরাজ করছে। এছাড়া আমরা দেখতে পাই মাধবেন্দ্রপুরীর পাশটাইনে, যে মাধবেন্দ্রপুরী কে ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গোপালের সন্ধান পায়। একটা সময় কি হয়, যখন মোগলরা, ইংরেজরা আমাদের এই দেশে অত্যাচার করেছে প্রচুর পরিমাণে। ইংরেজরা তো পরে এসেছে, তার আগে মোগল, আমলা, মুরগি, এদের অত্যাচারে বৃন্দাবনের সমস্ত বিগ্রহ রাজস্থানে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই মুসলমানদের লেচ্ছদের অত্যাচারে বৃন্দাবনের সমস্ত বিগ্রহ কি করা হয়? রাজস্থানের জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়। একমাত্র বৃন্দাবনে গোপাল বিগ্রহ আর রাধা রমণকে কোথাও সরানো হয়। রাধা রমণের বিগ্রহ ছোট, সেটাকে লুকিয়ে রাখা হয়েছিল, আর এই গোপাল বিগ্রহকে চাপা দিয়ে রাখা হয়েছিল। তো একটা সময় মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে অবস্থান করছে, তখন গোপাল তার স্বপ্নে আসে এবং তাকে জানায় যে আমার খুব গরম লাগছে, আমাকে সেখান থেকে তোলো এবং গোবর্ধনের উপর প্রতিষ্ঠা করো। তো সমস্ত লোকজন নিয়ে এসে গ্রামের লোকজনকে ডেকে মাধবেন্দ্রপুরী সেই গোপালকে গোবর্ধন পাহাড়ের উপর প্রতিষ্ঠা করে। এবং গোপাল বলে আমার খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীকে জানানো হয় এবং গ্রামবাসী বৃন্দ কি করে? বিশাল একদম বনভোজনের আয়োজন করে। প্রায় একটা পুকুরের সমান ডাল, পাহাড়ের সমান ভাত। বুঝতে পারছি? এক একটা গ্রাম এক একদিন দায়িত্ব নিত। আজকে এই গ্রাম, কালকে ওই গ্রাম, এইভাবে প্রতিদিন গোপালের মানে ভোজন চলত। আর ভোজন ভগবান সব একদম গ্রহণ করত। আমরা জানি যখন অন্নকূট উৎসবে, সবাই আমরা জানি অন্নকূট উৎসবের বিষয়ে, যে যখন গোবর্ধন পাহাড় কৃষ্ণের রূপ ধারণ করেছিল বিশাল, তখন
পুরো ব্রজবাসীদের সমস্ত সামগ্রী খেয়ে ফেলেছিল এবং বলছে আনিও আনিও, আরো দাও আরো দাও। তখন ব্রজবাসী যা ছিল ঘর থেকে সব নিয়ে এসে গোবর্ধনের হাতে দিয়েছে, তাও বলছে আনিও আনিও, আরো আনো আরো আনো। তো কৃষ্ণ বলছে এবার তো বেশি বাড়াবাড়ি করছে, যা একটা তুলসী পাতা নিয়ে ওর হাতে দিয়ে দাও। যেই তুলসী পাতা দিয়েছে খেয়ে বলছে আমি সন্তুষ্ট। এবং একটু কুলকুচি করেছে, কুলকুচি করে যেই মুখের জলটা ফেলেছে সঙ্গে সঙ্গে একদম সমস্ত ধন সম্পদ, তারপরে যা তারা দিয়েছিল তার 10 গুণ 15 গুণ তারা মানে ফেরত পেয়ে গেছে। এই হচ্ছে গোবর্ধনের লীলা। তো এইভাবে আমরা দেখতে পাই যে গোবর্ধন এই আমাদের গোপাল বিগ্রহ, তারপর মাধবেন্দ্র পুরীকে বলে যে আমার গরম লাগছে, আমার জন্য চন্দন নিয়ে আসো। তো পুরীর রাজার কাছে মাধবেন্দ্র পুরী যায়, 3 মাস সময় লাগবে তখন, হ্যাঁ, বৃন্দাবন থেকে পুরীতে যেতে। সে হেঁটে হেঁটে বৃদ্ধ বয়সে যাত্রা শুরু করেছে এবং তার মাঝখানে পড়েছে এই উড়িষ্যার একটা জায়গা আছে, আমি সেখানে গিয়েছিলাম, নামটা আমার মতো মনে পড়ছে না, যেখানে এখন সেই গোপাল বিগ্রহ আছে। সরি, গোপাল বিগ্রহ না, রামচন্দ্রের তৈরি করা কৃষ্ণ বিগ্রহ সেখানে আছে। মাতা সীতা রামচন্দ্রকে জিজ্ঞেস করেছিল যে আপনি দাপরে কি রূপে আসবেন, তখন ভগবান রামচন্দ্র পাথর খোদাই করে একটা বিগ্রহ তৈরি করে। সেই বিগ্রহটা এখনো সেই উড়িষ্যাতে রয়েছে, যেটাকে বলা হয় ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহ সেখানে আছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল দর্শন করার। তো সেখানে কি করেছে, মাধবেন্দ্র পুরী রাস্তায় যেতে যেতে এই গোপাল মন্দিরে একদিন বিশ্রাম করেছে আর দেখছে সেখানে ক্ষীর খুব বিখ্যাত, ভগবানকে সবাই ক্ষীর অর্পণ করছে। তো দেখে তার খুব ভালো লাগে যে আমি যদি একবার টেস্ট করে দেখতে পারতাম তাহলে আমার গোপালের জন্য আমি দেখো ক্ষীর বানাতাম। তো এটা মনে করার পরে সে ভাবছে আমি তো বৈষ্ণব, আমার এরকম ইচ্ছা করা উচিত নয়, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তি করা বৈষ্ণবের উচিত নয়। সে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল বা হীনমন্যতায় ভুগছিল যে আমার মনে কি করে এরকম ভাব আসে, ভগবানের ভোগ আমি কি করে আস্বাদন করার চেষ্টা করি। তো সেই মুহূর্তে সে সেই স্থান ত্যাগ করে একটা হাটে গিয়ে বসবাস করে। বুঝতে পারছো, মানে হাট মানে জানো, হ্যাঁ, যেমন শুক্রবার মঙ্গলবার সোমবার কোথাও কোথাও হাট বসে গ্রামে, সেরকম হাটে গিয়ে সে শুয়ে পড়েছে। রাতে প্রধান পুরোহিতকে গোপাল স্বপ্ন দিয়েছে যে আমার এরকম এক শিষ্যের জন্য আমি 2 ভাঁড় ক্ষীর চুরি করে আমার ওড়নার পিছনে রেখে দিয়েছি, তুমি এক্ষুনি তাকে নিয়ে গিয়ে দিয়ে আসো, সে হাটে শুয়ে আছে। তো সেই রাত্রে পুরোহিত ঘুম থেকে উঠে স্নান করে গর্ভ মন্দিরে ঢুকে দেখে গোবিন্দের ওড়নের পিছনে 2টো ক্ষীরের ভাঁড় লুকানো আছে। তো সঙ্গে সঙ্গে সে নিয়ে কাঁদতে কাঁদতে মাধবেন্দ্র পুরী করে চিল্লাতে গেছে এবং সেই মাধবেন্দ্র পুরীকে দিয়ে এসেছে সেই ক্ষীরের ভাত। এবং মাধবেন্দ্র পুরী কৃষ্ণের এই প্রেমে ব্যাকুল হয়ে মানে সেই ক্ষীর আস্বাদন করেছে। এইভাবে আমরা এরকম অনেক ঘটনা দেখতে পাই যে সাক্ষাৎ ভগবান কিভাবে তার ভক্তের সঙ্গে লীলাবিলাস করেন। এই বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান তার অনেক অনেক উদাহরণ রয়েছে, যেমন আমরা জয়দেবের পাঁচটাইম পাই। পুরীতে জয়দেব ছিলেন, জয়দেবের গীত গোবিন্দ সবাই আমরা নাম শুনেছি, যে গীত গোবিন্দ না শুনলে জগন্নাথের ঘুম হয় না। হরে কৃষ্ণ, আমাদের কাছে অনুরোধ যারা হরিকথা শুনছেন তারা এই দিকে ঘুরে বসুন, এই দিকে ঘুরে বসুন কৃপা করে। তো তারপর কি হয়, এই জয়দেব এমন একজন ব্যক্তি ছিল যে হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত এবং এই গীত গোবিন্দ না শুনে জগন্নাথ এখনো পর্যন্ত ঘুমাতে যায় না। প্রতিদিন পান্ডারা কি করে জগন্নাথকে গীত গোবিন্দ শোনায় এবং এই গীত গোবিন্দ প্রিন্ট করে কাপড় জগন্নাথের গায়ে সবসময় জড়ানো থাকে। বুঝতে পারছো, মানে জয়দেবের এত প্রিয় গীত গোবিন্দ, জগন্নাথের এত পছন্দ। তো এই জয়দেবের বাড়িতে সাক্ষাৎ এই জগন্নাথ আসতো। একবার শোনা যায় যে জয়দেব গীত গোবিন্দের একটা পদ রচনার জন্য ভীষণ চিন্তিত ছিল। হ্যাঁ, জানো সেই পদটা? তো সেই পদটার অর্থ হচ্ছে এরকম যে সাক্ষাৎ রাধারানীর চরণ কৃষ্ণ তার মস্তকে ধারণ করছে। হ্যাঁ, এটা তার ভাবতেই খারাপ লাগে যে সরৈশ্বর্যপূর্ণ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন গোপাল কি করে রাধারানীর চরণ নিজের মস্তকে ধারণ করবে। এটা তিনি লিখতে পারছিলেন না। যখন একদিন জয়দেব স্নান করতে গেছেন সেই সময় ভগবান সাক্ষাৎ জগন্নাথ এই জয়দেবের রূপে এসে সেটা লিখে দিয়ে গেছেন। তো পরবর্তীকালে দেখা যায় যে জগন্নাথ আমাদের জগন্নাথ পুরীতে অনেক ঘটনা ঘটিয়েছেন, তার ভক্তের মলমূত্র পর্যন্ত পরিষ্কার করে দিয়েছেন, আমরা শুনেছি।
আমাদের রাজাপুরে যে জগন্নাথ আছে সে কাঁঠাল চুরি পর্যন্ত করতে গিয়ে ধরা পড়েছে। শুনেছেন আপনারা এই ফার্স্ট টাইমটা? শোনেননি? আমাদের রাজাপুর মন্দির এখন ইসকনের আন্ডারে আছে। তো রাজাপুরে জগন্নাথ, পুরীর জগন্নাথই রাজাপুরে চলে গেছে, মায়াপুরে রাজাপুরে, হ্যাঁ, যেটা আমরা সীমান্ত দিকে অবস্থান করছে এখন। কেন চলে গেছে? কারণ যখন মুসলমানেরা এই দেশ আক্রমণ করছে তখন পান্ডাদেরকে তাড়িয়ে দিয়ে মুসলমানেরা জগন্নাথ পুরী ধামও দখল করত। তো পান্ডাদের অনুরোধে জগন্নাথকে জঙ্গলের ভিতর দিয়ে মায়াপুর নিয়ে আসা। তো সেই জগন্নাথ ওখানে সেবিত হচ্ছে। তো শোনা যায় যে একবার ইসকনের দুটো ব্রহ্মচারীকে, হ্যাঁ, সেই কাঁঠাল যে বাগান তার মালিক দেখতে পেয়েছে যে দুই ব্রহ্মচারী, আমাদের ইসকনের ব্রহ্মচারী রূপ ধরে জগন্নাথ ও বলরাম কাঁঠাল চুরি করছে। বুঝতে পারছো? মানে কাঁঠাল চুরি করে বড় বড় দুটো কাঁঠাল ফেলেছে, আর কাঁঠাল পড়াতে একটা আওয়াজ আছে। জগন্নাথ গাছে উঠেছে, এবার কাঁঠাল ফেলবে, বলরামকে বলছে ধরবি, ও ধরতে পারেনি, ফেলে দিয়েছে, দুম করে আওয়াজ হয়েছে। এবার সেই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে কোথায় একটা আওয়াজ হলো, মনে হচ্ছে চোখ ঢুকেছে। সে দেখে না, হ্যাঁ ঠিক, দুটো তো হলো, হ্যাঁ, একদম সাদা পাঞ্জাবি পাজামা, মানে একদম ধুতি পরে দুটো কাঁঠাল কাঁধে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে আর ইসকনের মন্দিরের ভেতরে ঢুকে গেল। এবার সেই রাতে চেঁচামেচি শুরু করেছে যে না, তোমাদের ব্রহ্মচারী আমাদের কাঁঠাল চুরি করে এনেছে। সর্বনাশ! ইসকনের ভক্তদের এরকম রেপুটেশন নেই, এরকম বদনাম কেউ দিতে পারবে না, খাওয়া দাওয়া করার অভাব নেই ইসকনের ভক্তদের। হ্যাঁ, কি করে কাঁঠাল চুরি করলো ব্রহ্মচারীরা? তারপরে যে ইনচার্জ আছে তাকে ঘুম থেকে তোলা হয়, গিয়ে দেখে না সব ব্রহ্মচারী এখানে শুয়ে আছে, কি ব্যাপার? হ্যাঁ, তো পরের দিন মঙ্গল আরতির সময় প্রধান পুরোহিত সে যখন অলটার খুলেছে, দেখে জগন্নাথের পিছনে একটা কাঁঠাল আর বলরামের পিছনে একটা কাঁঠাল। এই হচ্ছে জগন্নাথের দুষ্টমি। হ্যাঁ, তো জগন্নাথ এরকম কৃষ্ণের প্রচুর প্রচুর বহু বহু লীলা আছে, যেগুলো শুনলে আপনারা শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন আর শুনতেই থাকবেন। এই ব্রজেন্দ্রানন্দ সাক্ষাৎ কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে অলটারে, এটা আমাদের অনুভব হওয়া ভীষণ জরুরি। তো কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কখনো শ্রী বিগ্রহের সামনে এসে জোরে কথা বলা যাবে না, হ্যাঁ, নিজের ঐশ্বর্য প্রকট করা যাবে না, বা কোনো অভদ্র আচরণ করা যাবে না, হ্যাঁ, শ্রী বিগ্রহের সামনে এসে। কারণ শ্রী বিগ্রহ সাক্ষাৎ প্রকট, এখানে সাক্ষাৎ দেখছেন তিনি, সবকিছু দেখছেন। এটা অনুভব হবে যখন ভক্তদের সঙ্গ লাভ হবে, যখন শাস্ত্র অধ্যয়ন করবে কেউ, তখন তার হৃদয়ে আস্তে আস্তে এই সমস্ত অনুভব প্রকট হবে। এইসব ক্লাস শুনে কখনো হবে না। শুদ্ধ ভক্ত তোমরা কি করে বুঝবে কে কটা শ্লোক বলতে পারছে, কে কত ভালো মৃদঙ্গ বাজাতে পারে, কে কত ভালো করতাল বাজাতে পারে, বা কে কত ভালো সুর দিয়ে কীর্তন করতে পারে? এই সমস্ত কি নির্ভর করে শুদ্ধ ভক্তের জন্য? না। শুদ্ধ ভক্তের গুণ কি? গুণ কি? না হানাম না জানাম না সুন্দরী কবিতাম বাজাগতি সকাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতা ভক্তির অহৈতুকিতয়ে। না ধানা না জানা না সুন্দরী, এই তিনটে জিনিসের পিছনে আজকে মানুষ ভাবছে, দৌড়াচ্ছে মরিচিকার মতো। এই যে দুনিয়ার মানুষ বলে ধানাম দেহি জানাম দেহি যশো দেহি বিশ্বজয়া, হ্যাঁ, ধান দাও, জন দাও, হ্যাঁ, সুন্দর স্ত্রী দাও, একটা ভালো ছেলে দাও, পুত্র সন্তান হোক, কন্যা সন্তান যেন না হয়, পুত্র সন্তান হবে, সরকারি চাকরি করবে, হ্যাঁ, কত আমাদের ইচ্ছা। ভগবান সব ফুলফিল করে। ভগবানকে বাদ দিয়ে আপনি যা চাইবেন ভগবান সব অনায়াসে দিয়ে দেবেন। এর জন্য ভগবানের কাছে আসার দরকার নেই। সমস্ত দেবদেবী আছে, কালী, মনসা, চণ্ডী, অন্নপূর্ণা, বগলা, কার্তিক, গণেশ, এরাই আপনাকে এগুলো দিয়ে দিতে পারবে। ভগবানকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। ভগবানের কাছে কি চাইতে হবে? আনকন্ডিশনাল লাভ, অহৈতুকী ভক্তি। মম জন্মনিশ্বরে ভবতা ভক্তির অহৈতুকিতই। জন্ম জন্ম ধরে যেন আপনার শ্রীচরণে আমার অহৈতুকী ভক্তি থাকে। হরিদাস ঠাকুর जय श्री श्री राधा कृष्णचंद्र भगवान की जय, जय जगन्नाथ देव बलदेव सुभद्रा महाराज की जय, जय श्री श्री गौरनिताई भगवान की जय, जय वृंदावन के तुलसी महाराज की जय। আমি এই মন্দিরে কিছু পাঁচ টাইম বলছি, কে কে শুনতে চায়? সবাই শুনতে চাইছে। এই মন্দিরে কিছুদিন আগে এই যে জগন্নাথকে এখানে দর্শন করছেন, এই জগন্নাথ সাধারণ জগন্নাথ নয়। যখন এই মন্দিরের প্রথম জায়গাটা কেনা হয়, যেদিন এই মন্দিরের মালিক কৃষ্ণচন্দ্র প্রভুকে এই জমির মালিকত্ব দিয়েছে এবং চাবি দিয়েছে,
সেই দিন ওনার যে কন্যা এবং জামাই এবং একটি নাতনি আছে তারা পুরীতে ভ্রমণ করতে গেছে এবং সেখানে দেখে যে জগন্নাথ সমুদ্রের জলে ভেসে এসেছে। বুঝতে পারছো, সমুদ্রের জলে ভাসতে ভাসতে একটা কাঠের খণ্ড ভেসে আসে। তো তার নাতি গিয়ে তোলে এবং দেখে সে জগন্নাথের বিগ্রহ। এইভাবে তারপরে বলরাম এবং তারপরে সুভদ্রা ভেসে এসেছে। বুঝতে পারছো, এই জগন্নাথকে এখানে দেখছো আছে, সাধারণ জগন্নাথ নয়। এরপরে আমাদের যে ভক্তিচারু মহারাজ আছে তাকে কৃষ্ণচন্দ্র প্রভু ফোন করে এবং জানতে চায় যে এবার আমি কি করবো, পুরীতে রেখে আসবো নাকি আমাদের নতুন মন্দিরে যে পরিকল্পনা হচ্ছে সেখানে নিয়ে এসে সেবা করবো। তো মহারাজ বলে যে তুমি ডোমজুড়ে নিয়ে আসো এবং তাদের সেবা শুরু করো এবং একদিন বিশাল আড়ম্বর সহকারে ডোমজুড়েই রথযাত্রা হবে। আর সেই দিন এসে গেছে, কালকে আমাদের প্রথম ডোমজুড়ে রথযাত্রা হতে চলেছে 26শে জানুয়ারি, কালকে মঙ্গলবার। হ্যাঁ, আমাদের দুপুরে 1টা থেকে আমরা রথযাত্রা এখান থেকে শুরু করব। গৌর নিতাই রথযাত্রা এবং জগন্নাথ সেখানে থাকবেন। হ্যাঁ, এই প্রথম হাওড়া জেলায় তথা পশ্চিমবঙ্গে শীতকালীন রথযাত্রা। এর আগে কখনো শীতকালীন রথযাত্রা দেখেছেন? মূলত আষাঢ় মাসের রথযাত্রা, কিন্তু এই প্রথম শীতকালীন রথযাত্রা। এই বিশ্ব মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য সাক্ষাৎ জগন্নাথ যে গৌর হরি, এটাকে সারা দুনিয়ার কাছে উপস্থাপন করার জন্য আমরা এই রথযাত্রার আয়োজন করেছি। কৃপা করে আপনারা আসুন এবং মহা হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ এবং গৌর নিতাই দর্শন লাভ করে নিজেদের মানব জনম সার্থক করুন। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই জগন্নাথ, এই যে বিগ্রহ এখানে প্রকট হয়েছে, এরা সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান। আপনি যদি কথা বলেন এরা আপনার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু আপনার সেই বিশ্বাস আগে তৈরি করতে হবে। যেমন কিছুদিন আগে আমাদের একজন প্রধান পুরোহিত, আমাদের যে ডিটি ডিপার্টমেন্টের ইনচার্জ আছে, তিনি, আমি একটু আগে বলছিলাম কাকে জানেন, এই ফার্স্ট টাইমটা, একবার 4-5 মাস আগের কথা এটা, যে আমাদের 4:30টার সময় মঙ্গল আরতি হয় আমাদের মন্দিরে, ভোর 4:30। তার আগে ভক্তরা 3:30-4টে ওঠে। তো পুরোহিত ঠাকুর তিনি আরতি করছেন, মঙ্গল আরতি, এবং মঙ্গল আরতি করে তিনি বাইরের দিকে যারা দর্শকদের তাদের দেখায় এবং দেখে যেখানে সিংহদ্বার আছে, যারা দাঁড়িয়ে আছে ওখানে সাক্ষাৎ শিবজি এবং কয়েকজন দেবতা দাঁড়িয়ে আছে। এটা উনি দেখেছেন সাক্ষাৎ। তো এইভাবে আমরা দেখতে পাই যে সমস্ত ব্রহ্মাণ্ড থেকে সমস্ত দেবদেবীরা সাক্ষাৎ রাধা কৃষ্ণকে দর্শন করতে আসে। আর আপনারা মহান ভাগ্যবান যে আজকে এই রাধা কৃষ্ণ মন্দিরে এসেছেন। দেখুন, দুনিয়ায় অনেক মানুষ আছে কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত হয় না। আমি আগের দিন রবিবারে আমি কলকাতা মন্দিরে ছিলাম, সেখানে একটা ইউথ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেটাকে বলে প্রীতি বর্ধন ফেস্টিভ্যাল। তো 1 বছর পরে সমস্ত ইউথদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। টপিক ছিল ইম্পর্টেন্স অফ রিডিং শিল প্রভুপাদ বুকস, তাই না? হ্যাঁ, তো শিল প্রভুপাদ বই পড়ার গুরুত্ব। তো সেখানে কতজন পার্টিসিপেট করেছিল জানেন? মাত্র 80 থেকে 100 জন। কলকাতার জনসংখ্যা কত? প্রায় 2 কোটি, প্রায় 2 কোটি। এবার 2 কোটির মধ্যে 30% ইউথ, 30% ইউথ মানে প্রায় 60 লক্ষ ছেলে, 60 লক্ষ ইউথ আছে। তার মধ্যে মন্দিরে এসেছে কতজন? 100 জন। তাহলে প্রায় লাখে 1 জন। এভারেজ তাই তো হয় না, লাখে প্রায় 1 জন। সেই জন্য গীতাতে কৃষ্ণ কি বলেছেন? বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সার্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্ম নামান্তে, কোটি কোটি জন্ম পরে কোন সুকৃতি সম্পন্ন মানুষ, কোন জ্ঞানী মানুষ, জ্ঞানবান মাং প্রপদ্যতে, যারা জ্ঞানী তারা আমার কাছে আসে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, যারা জানে কৃষ্ণ ভগবান, এটা হচ্ছে সুদুর্লভ, কোটিতে 1 জন হয়। যারা দেখছেন যে তিলক করছে, কণ্ঠী পড়ছে, হরিনাম জপ করছে, 4টে নিয়ম পালন করছে, তারা সাধারণ লোক নয়। আপনাদের দেখে মনে হতে পারে যে খাচ্ছে, ঘুমাচ্ছে, তাদের রোগ ব্যাধি হচ্ছে, কিন্তু তারা এই জগতের লোক নয়। যারা বৈষ্ণব তারা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ থেকে আসে এবং আমাদের মতো অধঃপতিত জীবকে উদ্ধার করতে আসে। যেমন কখনো কখনো আমরা দেখি জেলের মধ্যে রাষ্ট্রপতি আসে, রাজ্যপাল আসে, 15 আগস্ট, 26 জানুয়ারি আসে কিনা, এবং এসে কি করে যাদের অনেক শাস্তি আছে সেগুলোকে অনেক কম করে দেয়।
কারণ ধরুন 10 বছর শাস্তি আছে, তাদের আচরণ যদি সংযত হয় তাদের শাস্তি অনেক কম করে দেয়, বা ধরুন কারোর 3 মাস বাকি আছে তাদের রিলিজ করে দেয়, তাই না? তো এইভাবে তারা এসে কি করে কয়েদিদের অনেকে মুক্ত করে দেয় সেই জেল থেকে, রাইট? সেরকমই এই জগতে ওই জগৎ থেকে কিছু লোক আসে এবং এসে আমাদের মতো অধঃপতিত জীব, যাদের জীবনে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, হ্যাঁ, তাদেরকে এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত করে দেয়। ত্রিতাপ ক্লেশ কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। আদি আত্মিক ক্লেশ কি কি? সব আমাদের সর্দি, জ্বর, কাশি, মাথা যন্ত্রণা, যে শারীরিক যে সমস্যা, সেগুলো হচ্ছে আদি আত্মিক ক্লেশ বা কষ্ট। আদি দৈবিক ক্লেশ কোনগুলো? যেমন আমফান, ঝড়, টর্নেডো, সাইক্লোন, এগুলো হচ্ছে আদি দৈবিক, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই। আর আদি ভৌতিক কোনগুলো? তোর মশা কামড়ালো ডেঙ্গু হয়ে গেল, কুকুরে কামড়ালো জলাতঙ্ক হয়ে গেল, বা সাপের কামড়ে মৃত্যু হলো। এগুলো হচ্ছে যেমন অন্যান্য জীবজন্তু দ্বারা যে কষ্ট আমরা পাই, সেটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। এমন নয় যার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু নেই তার জীবনেই 3টে কষ্ট আছে, আর যার ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে তার জীবনে 3টে কষ্ট নেই, এমন নয়। হ্যাঁ, কলকাতা শহরে যখন আমরা গরমে কলকাতার মধ্যে থাকি, দেখি বিশাল বড় বড় ফ্ল্যাট, 5 BHK ফ্ল্যাট, হ্যাঁ, বাইরে থেকে 4-5টা 10টা 12টা আউটলেট এসি, হ্যাঁ, এসি লাগানো আছে, বোঝা যায় ভেতরে অনেক পুরো এসি, ফুল চিল এসি, কিন্তু তার ভেতরে যদি আপনারা ঢোকে বুঝতে পারবেন ভীষণ গরম। বাইরে থেকে দেখে মনে হয় পুরো এসি, কিন্তু ভেতরে ঢুকে বুঝতে পারবেন খুব গরম। কেন? হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কেউ কারোর মুখ দেখে না। হয়তো ছেলে খারাপ পাল্লায় পড়ে পড়াশোনা শেষ, কেরিয়ার শেষ, তাকে নিয়ে টেনশন। হয়তো ছেলে এবং পুত্রবধূ পিতামাতাকে টিকতে দিচ্ছে না, বা ছেলে লন্ডনে থাকে, পিতামাতাকে দেখার কেউ নেই। যদি কোনো শরীর খারাপ হয়, ওখান থেকে বলবে এটিএম এ টাকা করে দিচ্ছি, তুলে নাও, অ্যাপেলে ভর্তি হয়ে যাও, আর 2-4টে আয় রেখে দাও। আমার তো সময় নেই, কি করে যাব, রাইট? তো দূর থেকে মনে হয় খুব সুখে আছে, কিন্তু এই দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নেই যে সুখে আছে। থাকতে পারে তার কোটি কোটি টাকা, কিন্তু হাই প্রেশার, সুগার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, চাইলেও একটা মিষ্টি পর্যন্ত দোকান থেকে কিনে খেতে পারে না। পারে? কত বড় বড় সেলিব্রিটি আছে, কত বড় বড় ফিল্ম স্টার আছে, হলিউড, বলিউড, টলিউড, তাদের লাইফগুলো আপনারা একটু স্টাডি করে দেখবেন যে তাদের প্রত্যেকটা সপ্তাহে বড় বড় যারা মনোবিজ্ঞানী আছে, সাইকোলজিস্টের কাছে অ্যাপয়েন্ট করতে হয় যে কি করে মানসিক যে সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। প্রতিদিন রাতে স্লিপিং পিলস দিতে হয় ঘুমানোর জন্য, বুঝলেন? যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের রাতে ঘুম নাই, রাস্তার কুকুরে রাতে ঘুম আছে, কিন্তু ওদের রাতে ঘুম নাই। বুঝুন তাহলে, রাস্তার কুকুর চা পায় তাই খেতে পারে, কিন্তু ওরা চাইলেও একটা মিষ্টি খেতে পারে না, বুঝলেন? আর স্কিনে সবসময় বসছে, বুঝলেন? এটা হচ্ছে রিয়ালিটি। তো এটা হচ্ছে বিষয় যে প্রত্যেকটা মানুষ টেনশন, ডিপ্রেশনে ডুবে যাচ্ছে। যত বড় বড় সেলিব্রিটি দেখবেন, তাদের জীবন যদি কেটে দেখেন তো বুঝতে পারবেন কেউ জীবনে শান্তিতে নেই। আছে কেউ শান্তিতে? এমন একটা দুনিয়াতে মানুষ দেখা যে শান্তিতে আছে? আছে? আপনারা শান্তিতে আছেন? কেউ শান্তিতে নেই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন, কেউ আপনাকে ভালোবাসে না। এটা আপনি কখন বুঝবেন? যখন মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়ার সময় হবে, তখন যদি গলায় একটা সরু পাতলা সোনার চেন থাকে, সেটাও কাঁদতে কাঁদতে খুলে নেবে। নেবে কিনা? নেবে কিনা? কেউ বলবে যে আমার বাবা এত আমার জন্য পরিশ্রম করেছে, হ্যাঁ, এত আমার খেটেছে, চাকরি বাকরি বিয়ে দিয়ে দিয়েছে, কত কিছু করেছে, সুতরাং এই সরু চেনটার মায়া আমি ছেড়ে দিই। ছাড়বে? ছাড়বে? বুকে হাত রেখে বলুন দেখি আমার ছেলে চেনের মায়া ছেড়ে দেবে? কেউ বলতে পারবে না। কারণটা কি? কারণ এই দুনিয়ার প্রত্যেকে হচ্ছে স্বার্থপর, প্রত্যেকে। একমাত্র যারা বৈষ্ণব তারা হচ্ছে কি পরোপকারী, তারা আসল পরোপকারী। পরোপকার মানে এটা নয় যে আমি স্কুল কলেজ বানিয়ে দিলাম বা কাউকে পেট করে খেতে দিলাম
বা কাউকে আমি ব্লাড ডোনেট করলাম, বা কারোর চোখ নষ্ট হয়ে গেছে তাকে ঠিক করে দিলাম, এগুলো আসল পরোপকার নয়। আসল পরোপকারটা কি? ধরুন একজন কোটিপতির ছেলে, ঠিক আছে, সে কোনোভাবে হারিয়ে গেছে এবং তার পিতৃ পরিচয় ভুলে গেছে কোন একটা অ্যাক্সিডেন্টে। আপনি তাকে চেনেন, তাকে আপনি কি করবেন? 10 টাকা ডোনেশন দিয়ে বলবেন যাও পেট করে খেয়ে এসো, এটা বলবেন? নাকি তাকে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেবে? কোনটা করবে? যে কোনো একটা হাত তুলে বলুন। ইয়েস, পিতা মাতার কাছে ফিরিয়ে দেবো। কারণ আমি যদি 10 টাকা ডোনেশন দিয়ে বলি যে পেট করে খেয়ে আসো, 2 ঘন্টা পরে এসে বলবে আমার আবার খিদে পেয়ে গেছে, তুমি কতবার তাকে টাকা দেবে, তাই না? তো এই দুনিয়ার মানুষ কি করে, যত মঠ মন্দির আশ্রম আছে তারা এই সাধারণ মানুষ খাওয়াচ্ছে, খাও বাবা পেট ভরে খেয়ে যাও। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত বানিয়ে কি করছে? সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যত এডুকেশন সিস্টেম আছে, আপনারা দেখুন আজকের এডুকেশন সিস্টেম কি অবস্থা। এডুকেশন সিস্টেমে এমএ পাস করে পিএইচডি করে চাকরি পাচ্ছে না, পাচ্ছে? কিছুদিন আগে 8 পাস ক্যান্ডিডেট চাইছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বনরক্ষী পদের জন্য, তাতে অ্যাপ্লাই করেছে 27 লক্ষ লোক, এবং তার মধ্যে যারা পিএইচডি করেছে তারাও অ্যাপ্লাই করেছে। তাহলে বুঝে দেখুন আজকালকার একাডেমিক সিস্টেম, তাই না? খুব খারাপ। তো যেটা আমার বলা সেটা হচ্ছে কি, এই দুনিয়াটা হচ্ছে দুঃখালয়া অশাশ্বতা। এই দুনিয়াতে শুধু দুঃখ আছে। ধরুন কেউ যদি মনে করে যে সারা বছর প্র্যাকটিস করবো না, অলিম্পিকে গিয়ে ঠিক হিট করে দেবো, পসিবল? কেউ যদি মনে করে সারা বছর পড়াশোনা করবো না, পরীক্ষা সব প্রশ্ন কমন পেয়ে যাবো, পসিবল? তেমনই আপনি সারা বছর ভগবানের চিন্তা করলেন না, সারা জীবন কিছু করলেন না, মৃত্যুর সময় যদি ভাবেন আমি কৃষ্ণ চিন্তা করে ঠিক ব্যাক টু গডে চলে যাবো, ইম্পসিবল। সৌরভ গাঙ্গুলিকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবে ডেইলি 6টা মারতে পেরেছে। সেরকমই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে কৃষ্ণ ভক্তি, তবে একদম মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ আসবে। মৃত্যুর সময় গরুড় পুরাণ অনুসারে যে এই যেমন ধরো একজন মা যখন সন্তান প্রসব করে যতটা পেইন হয়, সেটা নাকি মৃত্যু যন্ত্রণা থেকে একটু নিচের লেভেলে। মৃত্যু যন্ত্রণা হয় ধরুন আপনাকে একটা বিছে কামড়ে কতটা পেইন হবে, যন্ত্রণা হবে। 40,000 বিছে কামড়ে যতটা পেইন হয় ততটা পেইন হয় শরীরে মৃত্যুর সময়। তখন কৃষ্ণকে স্মরণ করা এতটা ইজি নয়, বুঝলেন? সেখানে আপনার মন যাবে যেখানে আপনার দুর্বলতা আছে, কারো ব্যাংকের টাকার প্রতি, কারো নিজের স্ত্রী পুত্রের প্রতি, কারো নিজের সুন্দর বাড়ির প্রতি, কারো নিজের দোকানের প্রতি, ব্যবসার প্রতি। ভগবান যার যেখানে চিন্তা থাকবে সেখানে গতি করে দেবে, বুঝলেন? সেই জন্য আমাদের আসক্তিটা কৃষ্ণের প্রতি বাড়াতে হবে। মেটেরিয়াল যত জিনিস আছে তার প্রতি উদাসীন হতে হবে আস্তে আস্তে। ওকে, 2 মিনিট ব্রেকটা, দেন ফুল শেয়ার কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম